দেখো দুটো কলা পড়ে আছে, কেউ খাচ্ছে না। আর এই কলাগুলো দেখো গায়ে কেমন হয়ে গেছে, মনে হচ্ছে যেন নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি। দেখো আমি একটু ছাড়িয়েছি, দেখছি ভালো আছে কলা দুটো। তো এই কলা দুটো দিয়ে আমি কিছু বানাবো। তো দেখছি সব কিছুই ঘরে আছে, কিন্তু আমার কিনতে হবে না, সব কিছুই আছে। সেই জন্য আমি কি বানাবো তোমাদেরকে দেখাবো পরে। এখন বলে দিই এটার জন্য কি কি লাগবে। তো তার জন্য দেখো সব কিছু আছে, কিছু কিনতে হয়নি। তো এখানে দেখো গুড়টাও আমার কিনতে হয়নি, বাড়িতে ছিল গুড়। আর এখানে হচ্ছে দেখো ওই যে শুকনো নারকেল, এটাও ছিল বাড়িতে, কিনতে হয়নি। বাদাম ছিল বাড়িতে, ঠিক আছে। তারপরেই দেখো এটা হচ্ছে যে সুজিটাও আমার ছিল বাড়িতে। তারপর হচ্ছে যেখানে আছে ময়দাটাও কিনতে হয়নি, ছিল। এখানে হচ্ছে দেখো খাওয়ার সোডা, এটা হচ্ছে খাওয়ার সোডা। তারপর এখানে লাগবে আমার নুন, এই যে নুন নিয়েছি। আর এখানে দেখো আছে চিনি। তো আমি এগুলো কি বানাবো চলো তোমাদের দেখাই। আর এখানে দুটো এলাচ আছে। দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিলাম। ময়দা সুজি দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি বাদাম আর শুকনো নারকেল, দিয়ে দিচ্ছি কলা। দেখো সব দিয়ে দিলাম। পিঁপড়ে দিয়ে দিলাম। আর দেখো সব দিয়ে দিলাম। এবার এটা জল দিয়ে মেখে নেব। তো দেখো মাখা হয়ে গেছে, এই যে মেখে নিয়েছি। এবার আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব এই যে এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব খাওয়ার সোডা, এই যে খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাওয়ার সোডা না দিলে কিন্তু হবে না, খাওয়ার সোডা দিতেই হবে। খাওয়ার সোডা দিয়ে দিলাম। এবারে মনে হচ্ছে একটু জল লাগবে, তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, বেশি ঘন হয়ে গেছে। তো এটাকে আমি মেখে নিই ভালো করে। দেখো এই যে আমার এটা মাখা হয়ে গেছে, এই দেখো জলটাও ঠিকঠাক হয়ে গেছে। দেখো ঠিক এরকম করতে হবে। তো এবারে চলো কড়াতে বসিয়ে দিই। দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াটা গরমও হয়ে গেছে। এবার এখানে আমি তেল দিয়ে দেবো। তেল কিন্তু খুব একটা বেশি দিতে হবে না, এই অল্প দিলেই হয়ে যাবে। এই যে আমি এতটা দিলাম তেল। তেলটা গরম হতে থাক। গরম হয়ে গেছে। এবার আমি এগুলো সব দেখো এখানে ঢেলে দিচ্ছি। তো দেখো সব ঢেলে দিয়েছি। এবারে এটাকে কি করতে লাগবে, হাওয়া যাতে না ঢুকে, প্রথমে যে আমি এটা দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে হাওয়া না ঢুকে। দিয়ে দিলাম। এবার এটার উপরে আমি আবার এটা দিয়ে দেবো, দুটো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ঠিক বসছে না, আমাকে অন্য কিছু দিতে হবে। ঠিক আছে, এটা ঠিক বসছে না। তো এটা এবার কি করতে হবে, আঁচটা একদম কমিয়ে দিতে হবে। দেখো একদম ছোট করে দিতে হবে, গ্যাসের আঁচটাকে ছোট করে দিয়ে এটা হালকা আঁচে হবে। এটা কিন্তু আবার বেশি যদি তুমি জোরে গ্যাসটা দিয়ে দাও তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, হবে না। এটা হালকা আঁচে হবে, কাঁচা থেকে যাবে যদি জোরে গ্যাসটা দিয়ে দাও।
দেখো, দেখেছো? পাকা কলা থাকলে কেউ যদি না খায় বা ফেলে দিতে লাগে, না ফেলে দেখো এই যে এরকম আমার মতো বানিয়ে নেবে। তো দেখো এক পাশটা হয়ে গেছে, দেখো এবার এটা উল্টে দেবো। দেখো এই যে এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি, পুরো কেকের মতন হয়েছে। দেখো এটাকে বলে কেক পিঠে, দেখেছো? এবারও এটাকে আমি হালকা যে ঢাকা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে, পুরো কেকের মতো লাগছে। দেখো পুরো মনে হচ্ছে না কেক? আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, ঠিক? দেখো কি সুন্দর হয়েছে, দেখো। যাদের বাড়িতে এরকম কলা খেতে চায় না বা কলা নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা এরকম করে বানাবে এই কেক পিঠেটা। কিছু কিনতে হবে না, বাড়িতেই দেখবে আমাদের রান্নাঘরেই সব কিছু থাকে। আর যদি ময়দা তারপর হচ্ছে সুজি না থাকে না, তোমরা চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আমার কাছে ময়দা আর সুজি ছিল বলে আমি চালের গুঁড়ো আর দিইনি, ময়দা সুজি দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কিন্তু এরকম করে বানাবে, সন্ধ্যের খাওয়া হয়ে যাবে। দেখো সব আমি কেটে নিলাম, দেখো। তো দেখো আমার সব কাটা হয়ে গেছে, দেখো। ঠিক আছে, অনেকে আছে এই পিঠেটা বানাতে পারে কলা দিয়ে, আবার অনেকে আছে পারে না। যারা পারো না তাদের বলছি এরকম করে বানিয়ে নেবে। কলা ফেলে দেওয়ার থেকে এরকম করে বানিয়ে খেয়ে নেওয়া অনেক ভালো। দেখো